শুনুন শুনুন বন্ধুগণ, আপনারা জানেন প্রত্যেক বছর বছর আমাদের এই ভাতার গ্রামে একটা প্রতিযোগিতা হয়। তো বাড়া ঠিক তেমনই আজকে দুপুর 2টোর সময় আমরা এই প্রতিযোগিতার একটি আয়োজন করেছি। তো প্রতিযোগিতাটা হচ্ছে বৌদি লাগানো প্রতিযোগিতা। যারা এই বৌদি লাগানো প্রতিযোগিতায় নাম দিতে ইচ্ছুক তারা অবশ্যই আপনাদের বড় বাড়াটা মেপে নাম দিয়ে যান। এলে ওরা কি বলছিস ধনুক? বড় বাড়া মানে? বাড়া কিছুই তো মাথায় ঢুকছে না। বড় বাড়া মানে হচ্ছে লেওড়া যাদের বাড়া 5 সেমির উপরে তারাই বৌদি লাগাতে পারবে। এই বাড়া গাড় মেরেছে। লেওড়া যাদের 5 সেমির নিচে তারা কি করবে? তারা লেওড়া বাড়ি বসে হ্যান্ডেল মারবে এবং পরের বছর চেষ্টা করবে। আর হ্যাঁ, এই প্রতিযোগিতায় যারা জিতবে তারা একটা করে বৌদি পাবে। আরে বাস, এ তো বাড়া হেভি ব্যাপার। লেওড়াই কচি বয়সে কচি কচি বৌদি লাগানোর মজাই আলাদা। যাই বাড়া, একটু বাড়ির দিকে যাই। লেওড়া তাড়াতাড়ি রেডি হয়ে ধনে তেল মেখে যেতে হবে তো নাকি? দাদু দাদু, আজকে ডালটা যা হয়েছে না পুরো জমে গেছে। দাদু ভাই খাও, দাদু ভাই তোমাকে খেয়ে দিয়ে শক্তিমান হতে হবে তো। হ্যাঁ দাদু, আমি শক্তিমান হব। হ্যাঁ দাদু ভাই, তোমাকে শক্তিমান হতে হবে, পড়াশোনা ভালো করতে হবে। হ্যাঁ দাদু, আমি শক্তিমান হলে সবার আগে বাবার পদ মারবো। লেওড়া সে তো মারবি। বাড়া, সকাল সকাল কোথায় গাড় মারাতে গেছিলি? আমি ওই একটু ক্লাবে গেছিলাম। লেওড়া ওইসব ক্লাবে যাওয়াটাও বন্ধ কর, বুঝলি? সংসারে একটু মন দে, বাড়িতে একটা কাজ বাজও করিস না। বাড়া সারাদিন হ্যান্ডেল চোদার মতো এদিক ওদিক টই টই করে ঘুরে বেড়াস। আরে ধুর বাড়া, বাল ছিটতে এসেছিলাম আমি এই বাড়িতে। লেওড়া বাড়িতে এসেও শান্তি নেই, কানের সামনে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। লেওড়া এভাবে কি সংসার করা যায়? থাকবে না তোমার বাড়িতে। তুমি আর তোমার নাতি মিলে গাড় মারাও, আমি চললাম। কি বললে? তুমি আমার দাদুকে গাল মারাতে বললে? গুদ মেরে দেবো তান্তিতে রে। হ্যাঁ, কি হয়েছে? সেটাই মারানি। যত বড় মুখ না তত বড় কথা। লেওড়া দুদিনের কানা আলু, তুই আমাকে বলিস গাড় মারাতে? সুরের বাচ্চা। তবে রে এই ফুটো, তুই দাদু ভাইকে বকছিস কেন? তুই এখন যা এখান থেকে। দাঁড়া, তোকে পরে দেখছি বাড়ি এসে। লেওড়া সব জায়গায় ঝাঁটালাত্তি খাই। আমার কি কোনো মান সম্মান নেই নাকি বাড়া? যে পারে যখন পারে বাড়া চোদন দিয়ে চলে যায়। লেওড়া আজকে ভোদার বালটাও আমার চোদন দিল। ভোদার বাল, লেওড়া দুটো খেতে গেছিলাম তাই বাড়া কত কথা শোনালো। লেওড়া আমার নামও ফুটো, দেখাচ্ছি মজা ওদের। এ কি রে বাড়া, এ বুড়ো এখানে কি করছে? কি গো বুড়ো, সকাল সকাল এই ওষুধের দোকানে তুমি কি করছো? আরে এ কি ফুটো যে? আরে হ্যাঁ বাড়া, তো বললে না তো সকাল সকাল ওষুধের দোকানে কি করছো তুমি? আরে ফুটো, তুমি জানো না আজকে তো ভাতার গ্রামে কম্পিটিশন আছে? হ্যাঁ বাড়া জানি। আরে আমি ওখানে বৌদি লাগাতে যাচ্ছি ফুটো। এ কি রে মদন, তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? আমাকে একটা চকলেট বেলুন দে। লেওড়া এই বুড়োর তো দেখছি বাড়া রস কম না। বাড়া বুড়ো বয়সে সব বালটাল ঝরে পড়ে গেছে, লেওড়া এখন বৌদি লাগাতে যাচ্ছে। এ কি গো ফুটো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তুমি কি নিতে এসছো? নাও মদন কাকু, আমাকে একটা বেলুন দাও স্ট্রবেরি ফ্লেভারে। এ কি গো ফুটো, তুমিও কি ওখানে যাচ্ছ নাকি? আরে হ্যাঁ বাড়া, ফ্রির মাল কে ছাড়ে? তুমি তো লাগাতে পারবে। হ্যাঁ কাকু দাও। হ্যাঁ আরে চলো ফুটো, আমরা একসাথে যাই। হ্যাঁ হ্যাঁ চলো বুড়ো, কিন্তু আমার বাবাকে বলো না, লেওড়া আমার শ্যাটার কাঠ পুরো ভেঙে দেবে। আরে না না ফুটো, বলবো না। তো বন্ধুরা, আমাদের এই ভাতার গ্রামের আপনারা গর্ব, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি খুবই ধন্য। তো বন্ধুরা, আপনারাই পারেন আমাদের এই বৌদি লাগানো ব্যবসাটাকে উন্নতি করতে। তো লেওড়া বেশি কথা না বলে গাড় ফাটা ফুটোর মজা নিতে আপনারা তৈরি তো? আরে হ্যাঁ বাড়া, আমাদের আর তস রয়েছে না, বৌদির ফুটোতে রস ঢোকাতে হবে। তাড়াতাড়ি তোমার ভাষণ শেষ করো। আরে হ্যাঁ বন্ধুরা, আমি জানি আপনারা রস ধরে রাখতে পারছেন না, বৌদির ফুটোর মজা নেওয়ার জন্য আপনারা উতলা পাতলা হচ্ছেন। আর হ্যাঁ সবাই শুনুন, এই প্রতিযোগিতায় যারা জিতবে তাদের সাথে কিন্তু এই রসালু মাগিদের বিয়ে দেওয়া হবে। সবাই এই সত্যে রাজি তো? আরে হ্যাঁ বাড়া, তোমার সব সত্যে রাজি। বৌদি আনো তাড়াতাড়ি। এ কি বাড়া, এই বৌদি লাগানো প্রতিযোগিতায় ফুটো কি করছে? না, এই সুরের বাচ্চার মাগি দেখলেই শুধু কই 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 কই। না, এই ব্যাপারটা সন্তুদাকে বলতে হবে। লেওড়া বাড়িতে বউ থাকতো এখানে ফুটো মারতে এসছে। কি চরিত্রহীন ছেলে রে বাবা। A few moments later.
আরে রসালো বৌদি, তোমার দুধগুলো বিশাল বড় বড়। আরে হবে না কেন, সবাই টিপে টিপে বড় করে দিয়েছে তো। আরে রসালো বৌদি, বলো কেমন মজা দিলাম। আরে ফুটো, তুমি সবার থেকে ভালো দিয়েছো, আমার যৌবনের জ্বালা পুরো মিটিয়ে দিয়েছো। আরে এই ভাতার গ্রামের আমি একমাত্র মাগিবার ছেলে, লেওরা আমাকে হায়ার করে নিয়ে যায় বৌদিরা। আরে রসালো বৌদি, আমরাই জিতবো, আর তোমার প্রতিদিন আমিই ফুটো মারবো। আরে হ্যাঁ ফুটো, আমরা প্রতিদিন খেলবো। আরে বুড়ো মাগি, কেমন দিলাম বল। হাট সুরের বাচ্চা, ফুটোতে জন্যই ফুটো মারতে এসছে, কানকি ছেলে মজাও দিতে পারে না। এই ধনুক, কোথায় গেলি? এই বুড়ো পাঠারে সরা। কি বলছো সোনা, তুমি মজা পাওনি? আমি এত জোরে জোরে দিলাম। বুড়ো পাঠা, লেওড়ার জন্যই গায়ে ওর ফুটো মারতে এসছে। বুঝলে ঝন্টুদা, এবারে মনে হয় পুজোতে লেওড়া ছেঁড়া জামা প্যান্ট পরে কাটাতে হবে। আর বলিস না বাড়া, আমারও একই অবস্থা। বাবার কাছে একটা ধুতি চাইতে গেছিলাম, লেওড়া বলছে ইনকাম করে কেন। এই ঝন্টুদা, পল্টুরে দেখছি না, সকাল সকাল পল্টু কোথায় গেছে গো? আর বলিস না, লেওড়াটা এখন মাগি পেয়ে ক্লাবে আসাও বন্ধ করে দিয়েছে। আর ফুটোও ক্লাবে আসে না, খবর নেই রে ওদের দুজনের। কি রে ল্যাওড়া, তোদের কি কাজ বাজ নেই? সারাক্ষণ টই টই করে ঘুরে বেড়াস এদিক ওদিক। আরে না না কাকু, তেমন কিছু না, ও একটু গরমে হাওয়া খাচ্ছিলাম মাচায় বসে। তা বলছি, তোরা কি ফুটোকে দেখেছিস? ল্যাওড়া সেই সকালবেলা বেরিয়েছে, এখনো কোনো বাড়ি ঢোকার নাম নেই। কই না তো কাকু, আমরা দেখিনি। ফুটো তো এখন ক্লাবেও আসে না, জানি না কোথায় গেছে। আরে ও ঝন্টুদা। আরে ওই তো কাকু, পল্টু এসছে, দেখি ওর কাছে জিজ্ঞাসা করে ফুটোকে দেখেছে কিনা। এ পল্টু, বলছি ফুটোকে দেখেছিস? আরে কাকু, তোমার ছেলে ফুটো দেখছি ওই পাড়ায় বৌদি লাগানো কম্পিটিশনে নাম দিয়েছে। এ তুই কি বলছিস? তোদের কি বাড়া খেয়েছিস? ল্যাওড়া আমার ছেলে ফুটো ওরকম করতেই পারে না। তুমি তাহলে জানোই না তোমার ছেলে যে কত বড় চোদ না, তোমার ধারণায় নেই। ও পুরো একটা মাগিবার ছেলে। কি আছে বাড়া, যত বড় মুখ নয় তত বড় কথা। ল্যাওড়া আমার ছেলের নামে যদি আর একটা উল্টোপাল্টা কথা বলিস, গাড়ে পাড়া দিয়ে ধরবি। সত্যিগিরি কম চোদাও কাকু, তুমিও জানো তোমার ছেলে কিরকম। তবে রে শালা বাঞ্চোদ। কি করছো কাকু, মারছো কেন আমাকে? আমার লাগছে কাকু। হ্যাঁ সুরে বাচ্চা, আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলা। লাগছে কাকু, লাগছে, কোমরে লাগছে কাকু। এটা কি করছো কাকু? পল্টুকে ছাড়ো। সুরের বাচ্চা, আর গাড়ে লাগবি? আমার ছেলের নামে আর উল্টোপাল্টা কথা বলবি? বল। কাকু ছেড়ে দাও, আমার লাগছে। কি করছো কাকু? ছেড়ে দাও পল্টুকে। তুমি আমাকে মারলে তো কাকু, চলো আমার সাথে, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি। হ্যাঁ ল্যাওড়া, তুমি একদম ঠিক করোনি কাকু ওর গায়ে হাত তুলে। চলো দেখি ফুটো কি করছে। হ্যাঁ ল্যাওড়া চ, আমার ফুটো এরকম করতেই পারে না। শুনুন শুনুন শুনুন, এই ভাতার গ্রামের সকল গ্রামবাসীদের বলা হচ্ছে, তো এই বৌদি লাগানো কম্পিটিশনে ফুটো ফেস্টিভ্যালে এই বছরের জন্য বিজয়ী হয়েছে। তো তার জন্য এই ফুটো ফেস্টিভ্যালের সাথে দুদু বৌদির বিয়ে হচ্ছে। তো ঠাকুরমশাই, আপনি মন্ত্র শুরু করুন। ওম সর্বমঙ্গলা দুই মাগি সাথে ফুটো রসে ভরা গুদমারা নমহা। ওং তিরিং বিরিং দুদু বুড়ি চোদন ফুটো পোদমারা নমহা। চোরের বাচ্চা, এখানে বিয়ে মারাচ্ছ খানকির ছেলে? কি বাবা, তুমি এখানে কি করছো? দেখো কাকু, তুমি তো আমাকে চোদন দিলে, দেখো ফুটো কি করছে। আরে নান্টু বাবু যে ফুটো জিতে গেছে, তাই ফুটোর বিয়ে হচ্ছে। চোরের বাচ্চা, ঘরে বউ বাচ্চা থাকতেও এখানে অন্য মাগির সাথে পোদ মারামারি করছিস খানকির ছেলে? আরে কি বাবা, আমি কিছু করিনি। আরে নান্টু বাবু রাগ করছেন কেন? আপনার ছেলে জিতে গেছে, আপনি আনন্দ করুন। চোরের বাচ্চা, তুই যত নষ্ট করা, লেওড়া সব বালচাল কম্পিটিশন করে ছেলে পেলে মাথা কাটছিস। আরে নান্টু বাবু, আপনি ভুল বুঝছেন। তবে রে, আমি ভুল বুঝছি খানকির ছেলে? কিরে তোরা দাঁড়িয়ে রয়েছিস কেন? কেলাম দে চোরের বাচ্চা রে। বাবা লাগছে। কি করছেন নান্টু বাবু? আমি কিন্তু পুলিশ কেস করে দেবো। লেওড়া বালচাল মাগি নিয়ে এসে পাড়ার মধ্যে উল্টোপাল্টা কাজ করা, খা চোরের বাচ্চা খা, করে আমি পুলিশে দেবো। লাগছে। চলো মামুনি, তুমি আমার সাথে চলো, ওরা পোদ মারা। Subscribe to my channel.